আপনি তো অপরাধ করতেছেন নাকি করতেছেন না? তাহলে তাহলে আপনি অপরাধ করে করে আপনাকে ওনারা অনেকবার সতর্ক করে গেছে, আপনি তো ওনাদের কথা শোনেন না। শুনলে তো আজকে আমার আসা লাগতো না। কোনটা শুনছেন? তাহলে বন্ধ রাখবেন অফিস। আপনার এটা কি কোথাও বাধ্যতামূলক লেখা আছে? আপনার উপর সরকার জোর করছে যে আপনার এটা করতে হবে? তাহলে আপনি এটা করবেন কেন? তাহলে আপনার যদি ব্যবসায় যদি লস হয়, আপনার ব্যবসা করবেন না। সেই ব্যবসা আপনি এখানে এই যে কোনো ঘটনার ক্ষেত্রে আপনি নিয়মে ভুল ইয়াতে যত অপরিষ্কার পানি মানুষকে খাওয়াচ্ছেন, এটা তো খাবার পানি, তাই না? হবে না, আসতে বললেন আমার কোনো সমস্যা নেই, আপনি আসতে দিয়েই বলেন আমার কোনো সমস্যা নেই। এখন আমি বলছি যে যদি আপনার মেশিন নষ্ট থাকে তাহলে আপনি পানি বিক্রি করবেন না। এখন আপনি নষ্ট মেশিনের মধ্যে আপনি মেশিন ঠিক করছেন না, নতুন মেশিনও কিনছেন না, আপনি এখানে ময়লা সহ পানি খাওয়াচ্ছেন মানুষকে, এটা তো একটা বিষয়। তারপরে এই যে বোতল এগুলো যে আপনারা পরিষ্কার করেন, কি দিয়ে পরিষ্কার করতে হয়? হুইল পাউডার দিয়ে পরিষ্কার করে কেউ সে পানি খায়? আগে বলেন আপনার মানে হুইল পাউডার দিয়ে পরিষ্কার করে কেন পানি খায়? তাহলে এটা কি মিনারেল ওয়াটার হলো? মিনারেল না, বুঝছি আমি, এটা তো ক্লিন ওয়াটার। এই জন্যই তো মানুষ আর নিজের ঘরের ট্যাপে পানি আসে না, সেটা না খেয়ে এটা কেন খাচ্ছে কিনে? যেটা পরিষ্কার পানি, তাহলে এটা আপনি পরিষ্কার পানি খাওয়াবেন। আপনি যদি হুইল পাউডার দিয়ে ধুয়ে যদি পানি খাওয়ান, এটা পরিষ্কার পানি হলো? এটা ধোয়ার নিয়ম কি বলেন? ওনাকে একটু শেখাতে। আপনার এটার জন্য যা ওয়াশিং মেশিন আছে সেটা একই সাথে মেশিনে ঢুকাবেন, বাইরেও দিতে পারবে, ভিতরেও দিতে পারবে, এটা তো আপনি জানেন। এই মেশিন ছাড়া, এই ক্লিনিং মেশিন ছাড়া আপনি আরো মেশিন এগুলো পুরোটাই হচ্ছে মেশিনে করবে, মানুষের কোনো কাজ নাই। যদি আপনি হাত দিয়ে করেন তাহলে তো টিউবওয়েল থেকে পানি নিয়ে মানুষ খেতে পারতেছে, বা নর্মাল যে ডিপ ওয়েল থেকে যে পানি ওঠে সেটা তো এমনি খাওয়া যায়। তাহলে আপনার কাছ থেকে পানি নেওয়ার দরকার নেই। আপনার কাছ থেকে মানুষ পানি কেন নিচ্ছে? যাতে সে ওই ডিপ ওয়াটারের চেয়ে আর একটু ভালো পানি পায়। আপনি যদি হাত দিয়ে ধোন, হাত দিয়ে ধোয়া তো সবাই পারে, তাহলে আপনার থেকে কিনতেছে কেন? যে মেশিন দিয়ে আপনি ধুয়ে দিবেন এই বিশ্বাসে, কিন্তু আপনি তো দিচ্ছেন সে হাত দিয়ে করে। আপনার স্টাফের সব হাতের পানি করতেছে এই জারের মধ্যে। আপনার এই যে এগুলো, এই বোতলগুলোর অবস্থা দেখুন, একটাও আপনার দেখে মনে হচ্ছে এগুলো ভালো অবস্থায় আছে? একটাও নাই। এগুলোর ভিতরে ক্লিন করেন না ভালো করে। এটা করার কথা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে, সেটা না করে আপনি করতেছেন কি হুইল পাউডার দিয়ে। তাহলে এই পানিটা ভালো থাকবে বলেন? তাহলে এই মেশিন ঠিক করা লাগবে না? মেশিন ঠিক থাকলে ব্যবসা করা যাবে? তাহলে পানি বোতলে ঢোকানোর জন্য মেশিন আছে না আলাদা? হাতের ময়লা সব এটা ভিতরে ঢুকতেছে। হাতে ময়লা নেই, হাতে ধোয়ার ওই ধোয়া পানি যদি গ্লাসে আপনি খাবেন, তাই আমি হাত ধুয়ে যদি গ্লাসের মধ্যে যদি এরকম হাতের পানি দেওয়া পরে আপনি খাবেন, তাহলে আপনার হাত ধোয়া সবটাই রেডি করতে আমার এখন আবার তোলার সময় লাগছে। সেটা বলছি না, মানে আপনার হাতের সব, মানে একবার যখন আপনি দিচ্ছেন তখনও হাতের সব ইয়ে করতেছে, আবার যখন বের করতেছে তখনও কিন্তু আপনার হাতের পানি ভিতরে যাচ্ছে জারের ভিতরে। এটা তো মেশিন দিয়ে করার কথা, আপনার হাত দিয়ে হাত পরিষ্কার করলে কি সেই পানি খাওয়া যায়? আমি সেটাই জিজ্ঞাসা করছি। আপনি যদি হাত পরিষ্কার করে এই আমার হাতের ভিতরে যতই থাকুক, যদি সেটার মাধ্যমে পানি দিয়ে পারবেন না তো। ভিতরে ধরুন আপনারা ভিতরে ওয়াশ করা কি দিয়ে? পানি দিয়ে ওয়াশ করবো মাটি আর হাত এমনি ময়লার জন্য পাথর দিয়ে ওয়াশ করি। শুধু পাথর আর কিছু দেন না? আমি কিছু দিই না, কিছুই দেন না? কিছু না দিলে বোতল পরিষ্কার কেন হবে? ময়লা থাকলে তো আপনার ময়লা দিয়ে থাকে, এটা আমরা পাথর দিয়ে ওয়াশ করি। শুধু পাথর দিয়ে মনে হয়ে যায়? শুধু পাথর দিয়ে হয়? পানির মধ্যে আমরা যে সকল অসঙ্গতিগুলো পেয়েছি, যেগুলোর আপনাদের হচ্ছে যে আপনার প্যাকেটজাতকরণ, অর্থাৎ আপনি যে ইয়েতে ঢুকছেন এটা ক্লিনিং প্রসেসটা আপনার ঠিক নাই। তারপর আমরা যে
ইয়েগুলো পেয়েছি, যন্ত্রপাতি। আপনার যন্ত্রপাতির মধ্যে যে সকল সমস্যা পেয়েছি এই সকল সমস্যার জন্য আপনাকে আমি ৭৫,০০০ টাকা অর্থদণ্ড, আর এই টাকা যদি আপনি দিতে সমর্থ না হন সেক্ষেত্রে আপনাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। আমরা হচ্ছে জেলা প্রশাসন রেগুলারলি হচ্ছে বিএসটিআই এর সহযোগিতায় আমরা হচ্ছে এই যে মানুষের যে পানি, যেটা জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, তো আমরা চেষ্টা করছি যে মানুষ যাতে নিরাপদ পানিটা পায়। তো সেই জন্য আমরা এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করতেছি, এবং সেই নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে আমরা এই 2টা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমরা হচ্ছে 2টি প্রতিষ্ঠানকে, একটিকে ৭৫,০০০, অন্যটিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছি। প্রতিষ্ঠান এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, একটা ছিল আলভি, আর ওনাদের এটার নাম কি? নাম হচ্ছে আলভি, আর আমাদের ছিল সুরমা। আলভি আর সুরমা ড্রিঙ্কিং ওয়াটার।